জয় গুরু। তাই আমার বিপক্ষে যিনি আছেন উনি নাট্যাচার্য গিরিশ ঘোষ, যিনি রামকৃষ্ণদেবের কৃপা নিজের অজান্তেই পেয়েছিলেন। যে মানুষ নিজের অজান্তে গুরুর কৃপা পায় তার চাইতে আর ভাগ্যবান পৃথিবীতে পায়। যে অজান্তে মুর্শিদের দর্শন পায়, যে গুরুর দর্শন পায়, সেই দর্শন পেয়েছে কে? আমার বিপক্ষে যিনি দাঁড়িয়েছেন তিনি। তাই তার সঙ্গে যে আমার কবিগান, আমি আমার গানে যাওয়ার আগে যার পুজো উপলক্ষে আজকে কবিগান, সেই মা লক্ষ্মী দেবীর নামে একটা হরিধ্বনি দিয়ে আমার পাল্লা শুরু করতে চাই। এই আপনার মুর্শিদের বাজারে যান, আমরা গুরুর দরবারে যাই, এটা করলে কি হয়? এই প্রশ্ন করেছে, কি হয়? আমি তো জানি না যে গুরুর কৃপায় কি হয়। যদি জানতেন তাহলে গুরু সবসময় আমার সঙ্গে থাকে। তো আমি জানি না বাবা, আমি কি করে আপনাদের বোঝাবো, এটাই আমার আপনাদের কাছে প্রশ্ন। তাহলে হতে পারে যদি আপনাদের আশীর্বাদ বা দোয়া আমার মাথায় পড়ে, আপনাদের দেওয়া ধন আমি আপনাদের দেবো, এই প্রার্থনা। তাই আমি একটা গান দিয়ে আমার পাল্লা আমি শুরু করতে চাই। দাদা বেহালা একটু কমা, হালকা বেহালা অল্প। আচ্ছা দাদা, যদি কোনো হিন্দু ভাই আমাকে জিজ্ঞেস করেন যে সরকার মশাই আপনি কি ভগবানকে দেখেছেন, যদি কোনো মুসলমান জিজ্ঞেস করে আপনি কি আল্লাহর গালি আওয়াজ শুনেছেন, আমি বলবো আমি শুনিনি, কারণ আমি অভাগা। যারা আল্লাহর গালি আওয়াজ শুনেছেন তাদের কাছে গেলে তো বোঝা যাবে, উনি তো বলবে যে এই আওয়াজটা এইরকম। কি বলবে তুমি? যে ভগবানকে দেখেছেন তার চরণ ধরে উনি বলবেন যে ভগবান এরকম এখানে থাকে। কি বলবে কিনা? তাই আমার প্রথম গান, যে তাকে ধরছে আগে তার চরণ ধরো, এটা সিদ্ধির গান। আচ্ছা আমাদের দেশ কয়টা বাবা? 4 দেশ, স্থূল, প্রবর্তক, সাধক, সিদ্ধি। তো এটা সিদ্ধির দেশের গান বাবা, আমি আপনাদের বুঝাবো না, আমি বলদকে বুঝাতে চাই। তাই আমার প্রথম গান, ওই একবার যে ধরেছে তারে ধরে, ওই একবার আল্লাহ হরিগণ ভগবান 33 কোটি দেবতাকে যে ধরেছে তারে ধরে, ও তুই নিরিগ ধরে কর সাধন, সেই অধর মানুষ ধরবি যদি, ওরে আমার মন ও পাগল মনরে। তাহলে সেই অধর মানুষ মানে যারে ধরা যায় না, যে তারে ধরছে তার চরণ ধরো, তাহলে তুমি তার দর্শন পেয়ে যাবে। তাই কবি গাইলেন, আমার যে ধরেছে তারে ধরে, ও তুই নিরিগ ধরে কর সাধন, সেই অধর মানুষ ধরবি যদি। আমার অধর মানুষ ধরবি যদি, আমার
অগ্রসর হবে। এটা কিন্তু আমার আপনার ঘরের ছোট্ট 5 বছরের ছেলে মেয়েও জানে, কিন্তু আমরা এটুকু জানি না যে তারে ধরছে তার বাড়ি কোথায়, তার ঠিকানা কোথায়। এটা গুরুর ঘরে না গেলে, মুর্শিদের ঘরে না গেলে কখনো বাবা তুমি বুঝতে পারবে না। তাই কবি বললেন, কোথায় থাকে সেই লোকটা? ওই আমার সেই মানুষ নয়, ওই চাঁদের দেশে তার স্নিগ্ধ জ্যোতি চারিপাশে, আবার তার বিন্দুতে সিন্ধু প্রকাশে স্বর্গমর্ত ত্রিভুবন। সেই মানুষ নয়, চাঁদের দেশে তার স্নিগ্ধ জ্যোতি চারিপাশে, আবার তার বিন্দুতে সিন্ধু প্রকাশে স্বর্গমর্ত ত্রিভুবন। আর ওই হরিনামের রকির করে প্রেম ভক্তি জ্বালানি ভরে, ওই হরিনামের রকির করে প্রেম ভক্তি জ্বালানি ভরে। তাহলে আমি হিন্দুদের ঘরে বললাম যে হরিনামের রকেট করে প্রেম ভক্তি জ্বালানি ভরে, আর মুসলমানরা আল্লাহ নামে রকেট করে প্রেম ভক্তি জ্বালানি ভরে। তাই কবি বললেন, আমার ওই হরিনামের রকেট করে, হরিনামের রকেট করে প্রেম ভক্তি জ্বালানি ভরে, ওই হরিনামের রকেট করে প্রেম ভক্তি জ্বালানি ভরে। আমার সুকৌশলে পারি ধরে, সুকৌশলে পারি ধরে। এই পারি কোথায় ধরবো? খাল দিয়ে না, আমার এই দেহ ধরে পানি ধরতে হবে। কোথায়? মিডিল পয়েন্ট। আচ্ছা বাবা, আমাদের আছে বাংলাদেশের শহর কোনটা? রাজধানী কোথায়? ঢাকা। আপনি ঢাকায় যদি পৌঁছান তাহলে অল বাংলাদেশে আপনি যেতে পারবেন। দাদু, আমার রাজধানী কোথায়? ঢাকা। এই ঢাকায় ঢাকা আছে, এই ঢাকায় আপনি পৌঁছাতে না পারলে অল দেহের ভিতর কোথায় গেছে তা আপনি দর্শন করতে পারবেন না। তাই কোথায় পানি ধরবেন? মিডিল পয়েন্টে পানি ধরতে হবে। আচ্ছা বাবা, হিন্দু যারা আছেন আমার কথা নেই, আমার ঘরে কি কৃষ্ণ নেই? আমার দেহ ঘরে গোবিন্দ আছে, আমার দেহ ঘরে রাধা আছে, আমার দেহ ঘরে কৃষ্ণ আছে, আমার দেহের ভিতরে অষ্টসখী আছে, আমার দেহের ভিতরে সব আছে, আমার দেহের ভিতরে বৃন্দাবন আছে, যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাহা আছে আমার দেহমণ্ডে। গুরুর বিনা ছাড়া কখনো মানুষ যারা পীর ধরেছেন, আমার দেহের ভিতরে কি আল্লাহ নেই? আমার দেহের ভিতরে আল্লাহ আছে, আমার দেহের ভিতর কারাগার নেই, আছে। আসল যারা মুসলমান, আমি তাদের জানাই প্রণাম। তারা কি করে? তারা নিজের দেহকে আগে কাবা ঘর সাজায়, নিজের দেহকে কাবা ঘর করে। বাবা, নামাজ পড়লে নামাজ হয় কিনা আমি জানি না, তবে আসল মুসলমান যারা যায় নামাজ বিছানোর আগে তারা আল্লাহর নামে মনোপ্রাণ সব দিয়ে দেন। যায় নামাজটা বিছাইয়ে চোখের পানি দিয়ে আগে যায় নামাজ ভিজায়, তারপরে যায় নামাজের উপর দিয়ে আল্লাহর নামে চোখের পানি ছাড়া ভগবান মুর্শিদ আল্লাহ কৃষ্ণ কেহই সরে না। তাই কবি বললেন, সুকৌশলে পানি ধরে, সুকৌশলে পানি ধরে এই স্তম্ভকে কর্দমন। আমার মানুষ ধরে দিল বলে আমার আধার মানুষ ধরে দিল বলে আমার ওই আছে সেই রকেটের 3টি পাখা, একটি সরল 2টি বাঁকা, 3 পাখায় ঘুরে 1 চাকা, ঘুরিতেছে এই সর্বক্ষণ। আমরা
সরকারের নাম শুনছেন আপনারা, আমি ওনার সঙ্গেও কবিগান করেছি আপনাদের আশীর্বাদে। তো ওনার গুরুদেবের নাম কি? ভাবা পাগলা। ভাবা পাগলা মানে তার পা আগলা। পাগলা কোথায়, কোন জায়গায় পা আগলা? সংসার থেকে পা আগলা, এই তার নাম ভাবা পাগলা। ভাবা পাগলার আশ্রম কোথায়? কালনা। কালনা। তো এক ভক্ত ভাবা পাগলাকে ডাক দিয়ে বলছেন যে ভাবা পাগলা, তোমার দরজা নয় আগলা, তোমার পা আগলা। তুমি পৃথিবীর এত জায়গা থাকতে কেন কালনা ধামে আশ্রম করেছো? ভাবা পাগলা চোখের পানি বা চোখের জল ছেড়ে বলছে, যা করবি আজ কাল না, যা করবি আজ কাল না, এজন্য আমি কাল না আশ্রম। তাই বাবা যা করো গুরুর কৃপায় আজই বের করো, সময় গেলে সাধবও হবে। তাই কবি গাইলেন, তাই কোন রকেট? আপনার আমার দেহরূপী রকেট প্রেম। তিনটা পাখা কোথায়? ইরা পিঙ্গলা সুষমা ত্রিবেণীর তিন পাখা। সোজা পাখা কোনটা? সুষমা। দুটো পাখা। তাই কবি বললেন, ওই আছে সেই রকেটের এই তিনটি পাখা, একটি সরল দুইটি পাখা, এই তিন পাখায় ঘুরে এক জায়গা, ঘুরিতেছে এই সর্বক্ষণ। আমার ওই সরল পাখার সুবাতাসে যাবি মন মানুষের দেশে। ওই সরল পাখার সুবাতাসে যাবি মন মানুষের দেশে। সরল পাখার সুবাতাসে সরল পাখার সুবাতাসে যাবি মন মানুষের দেশে। ওই সরল পাখার সুবাতাসে যাবি মন মানুষের দেশে। সেই সাদের কিরণ লাগবে এসে, ওই সাদের কিরণ লাগবে এসে, ওই সাদের কিরণ লাগবে এসে, ধন্য হবে মানব জনম। আমার মন ভরে দিবি ওরে আমার মন পাগল মনে, আমার মানুষ ভরে দিবি ওরে আমার মন। আচ্ছা বাবা, সেই মানুষ ধরা মানুষ এখনো আছে কিনা বলেন? আছে তো? অবশ্যই আছেন তারা, নাহলে পৃথিবী চলতো না। তাই কবি গাইলেন, ও সেই মানুষ ধরা মানুষ আজও আছে, ঘরে তারা পাগল বেশে, অসীম কাতে দিনের শেষে হারা হয়ে এই পরম ধাম। আছে আজকে গুরুত্ব আলোচনা, বড় মধুর আলোচনা। বাবারে, আমি যা ভূমিকায় দাঁড়িয়েছি, রামকৃষ্ণদেব ওনার শিষ্য একজন ছিলেন বিশ্ববিখ্যাত স্বামীজি নরেন দত্ত। ওনাকে দর্শন করা মাত্র নরেন দত্ত বলেছিলেন, হে গুরুদেব, এই কলির যুগে অসতের বাজারে আমি সদ্গুরু কোথায় পাবো? আপনাদের প্রশ্ন জাগে না? হিন্দু যারা আছেন আমরা তো সদ্গুরু খুঁজবো, আর মুসলমান যারা আছেন তারা তো সবসময় চান একজন সৎ পীর আমি খুঁজবো। কেন? সতের সঙ্গ ছাড়া তাহলে তো গুরুদেবের পায়ে ধরে নরেন দত্ত বলছে, হে গুরুদেব, আপনি কৃপা করে বলুন সদ্গুরু কোথায় পাবো? তখন রামকৃষ্ণদেব নরেন দত্তর বুকে হাত দিয়ে বলছিল, বাবারে, যদি কোনো মানুষ নিজে সৎ হয় তবে সদ্গুরু তালাশ করা লাগে না। নিজে সৎ হলে সৎ মুর্শিদ বলা যায়। যদি কেউ সৎ হতে পারে তাহলে সতের সন্ধান পাওয়া যায়। সৎ হলে সৎ মুর্শিদ আপনার ঘরের আসবে, আর সৎ হলে সদ্গুরু সে আপনাকে দীক্ষা দেবে। দীক্ষায় দক্ষতা হবে, দক্ষতায় প্রেমানন্দ হবে, আর প্রেমানন্দ হলে রাধা গোবিন্দের
বসে কদম অসীম কাদের দিনের শেষে হারা হয়ে এই পরম ধন টাকা হারিয়ে গেলে টাকা পাওয়া যায়, বাড়ি ধ্বংস হয়ে গেলে জলে বা বন্যায় বাড়ি পাওয়া যায়, স্ত্রী চলে গেলে আরেকজন স্ত্রী পাওয়া যায়। বলুন তো কি হারিয়ে গেলে আর পাওয়া যায় না? কি হারিয়ে গেলে পাওয়া যায় না? বাবা হারিয়ে গেলে আর একটা বুড়ো লোক এসে বাবা বললে কিছুটা দুঃখ দূর হয়। মা মরে গেলে আর একটা মায়ের সে সন্তান রকম করে ডাক দেয়, আমার দুঃখটা পূর্ণ হয়ে যায়। কিন্তু কোন জিনিস সবচেয়ে হারিয়ে গেলে ব্যথা লাগে? যদি কারো মুর্শিদ হারিয়ে যায়, যদি কারো গুরু মুর্শিদ হারিয়ে যায়, আচ্ছা পৃথিবীতে ওই কষ্ট ওই দুঃখ কোনো কিছু নিয়ে বলা সম্ভব। যার হারিয়ে গেছে সেই জানে ঠিক, তবে হারায় না। কার হারায় না? যারা আসল লোক তাদের কাছ থেকে গুরু কোনদিন মুর্শিদ হারায় না। যখন মানুষ নিজে হারিয়ে যায় তখন মুর্শিদ হারিয়ে যায়, যখন মানুষ নিজে হারিয়ে যায় তখন গুরু তাকে ফাঁকি দিয়ে। গুরু দেহ আছে, গুরু নেই, মুর্শিদ আছে, মুর্শিদ নেই। আমি যদি তাকে না রাখতে পারি, যদি আমি আমাকে না চিনি, তাহলে কোনদিন গুরু বা মুর্শিদ দর্শন হবে। এই কবিতার শেষ বলে বললেন, সেই মানুষ ধরা মানুষ আজও আছে বাজান, ধরে তারা পাগল বেশে অধম, অসীম কাদের দিনের শেষে হারা হয়ে এই পিতৃহন। ঠাকুর বাবা পাগলান চরণ ধুলি, বাবা পাগলান চরণ ধুলি, অন্তিমে ভরসা করে ঠাকুর বাবা পাগলা পাগলা বাবা বাবা পাগলা 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 বাবা পাগলার চরণ ধুলি, অন্তিমে ভরসা আমার সর্বশাস্ত্রের বীজ নাম হরি, আমার সর্বশাস্ত্রের বীজ নাম হরি, কবি জ্ঞান সর্বক্ষণ। স্মরণ করি গুরুর চরণ, সঙ্গে থেকে জীবন মরণ। হে গুরুদেব, আমার ভাঙা তরণীখান যেন তোমার গন্তব্যে পৌঁছায়। যদি গুরু আমি তোমাকে ভুলে যাই, আমাকে ভুলবে নাই মিনতি জানাই। গুরু তুমি আমার কথা নিও, আমার জীবন বেলা যদি সঙ্গ হবে, নিজে তুমি এসে তোমার সঙ্গে ভব নদী খানা একটু পার করে দিও। পরে প্রণাম দেই আমি মা লক্ষ্মী দেবীর পায়, যার পুজো উপলক্ষে জ্ঞানীতে দিয়েছে সাক্ষে প্রতি বছর 2 দিন ধরে হয় কবিগান। তাই মা লক্ষ্মী আমার কথা নিয়েও কবিগান গাইব, অন্তর আছে ভাবো। আমার ভিতর কোনো শক্তি নাই বলি তোমার ঠাই, তোমার গান মা তুমি আজকে আমার ভিতর দিয়ে ভক্তদের শোনাই। পরে আমি প্রণাম দিই আপনাদের মতো যারা হরিভক্ত কৃষ্ণ ভক্ত আছেন, প্রত্যেক ভক্তের পায়ে আমি প্রণাম নিবেদন করছি। আপনারা করবেন আশীর্বাদ দান, যাতে গাইতে পারি কিঞ্চিত কবি গানের জন্য প্রত্যেক হিন্দুর পায়ে প্রণাম জানাই। মুসলমান আছেন যারা, প্রত্যেককে সালাম দিলাম। আপনারা আমার কথা নেবেন, একটু দোয়া করবেন যেন গুরু কৃপা আমার লাভ হয়। যাক বাবা, আমার মায়েদের চরণ ধরে নিলাম, মায়েরা একটু আশীর্বাদ করবেন দান, যেন গাইতে পারি মধু মাখা কবি গান। আমি এই ভাবধারায় বলবো না, পথে চলবো না, কাব্যের ধারা তুলে কিছু বলতে চাই। আমার বিপক্ষের কবিয়াল যিনি সাতক্ষীরা জেলার ভিতর থেকে এসেছেন, তিনি যার নাম মনোরঞ্জন বাবু মহাশয়। আর আমার নামের দরকার নাই, আমার মতো শয়তান পৃথিবীতে একজনও না। আচ্ছা, তাই আমার পরিচয় আমি দিলাম না। তো অন্তর আছে ভাবো তার কাছে, তিনি দাঁড়িয়ে কয়েকখানা প্রশ্ন দিয়েছে হাত বাড়িয়ে। বাবা কথাগুলো শোনা যায় তো? বাহ বাহ, সুন্দর।
সভাখানা সুন্দর হয়েছে যেন মনোলোভা, বসা আছে যেন আমার দেব দেবী দেবা। প্রত্যেককে আবার কোনো প্রণাম জানাই। আমার বিপক্ষের কবি উনি এসে গিরিশ ঘোষ ধরে না মধ্য সবাই দাঁড়িয়ে প্রশ্নের করেছে সংবিধান। আমি আজ রামকৃষ্ণ দেব যেজন। প্রশ্ন কিন্তু একেবারে কম করে নাই, লোক কিন্তু মদ খাওয়া লোক। ওনার নাম তো শুনছেন, উনি যাত্রার দল করে বেড়াতো, যাত্রা মানে থিয়েটার করতো ভাই। তো মদ খাওয়া লোকের সঙ্গে কেমন করে কবি গান গাই? তারপর আপনাদের যেহেতু পাই, মনে আছে ভাবো, আপনাদের নিয়ে এই প্রেম সাগরে ডুব দিয়ে ভক্তের চরণ ধুলি দোয়া আশীর্বাদ নিয়ে ঘরে ফিরে যাবো। যাক বাবা, আমার বিপক্ষের কবিয়াল এসে আনন্দ সাগরে ভেসে কয়েকখানা প্রশ্ন করেছে সংযোজন। আছেন যত কবি গান শোনার জন্য ভক্তগণ, উনি এসে প্রথম প্রশ্ন করেছে দান। অনেকে তো আসেন নাই ভাই, এই জন্য প্রশ্নগুলো আমি একটু উত্থাপন করতে চাই, কারণ প্রশ্ন না শুনলে জবাব শুনে কিন্তু আনন্দ নাই। তাই প্রথম প্রশ্ন খানি, সমাতলে ধরলো টানি। জনাব আবুল আজাদ খান, বর্তমান উনি চেয়ারম্যান সাহেব। ওনাকে আমি দেখি, এখানে আছেন তো? উনি ওনার কাজে আছেন। উনি এই লক্ষ্মী পুজো উপলক্ষে, গান উপলক্ষে কমিটির হাতকে শক্ত করার মানুষে বলি আমি আপনাদের চরণ পাশে 10,000 টাকা অনুদান করেছে। তাহলে অনুদান দিলে দোয়া লাগে না? আচ্ছা, আমার দিয়ে উনি প্রার্থনা করাইছেন, তাহলে আমার একটা দোয়া দেওয়ার দরকার আছে না? বলেন, আছে না? এখন দোয়া দিয়ে কিন্তু বিপদে পড়তে চাই না, পড়তে চাই। তাহলে আমি কি বলবো? আমার মালিক যিনি আছে, স্রষ্টা তো একজন, আল্লাহ বলেন, ভগবান বলেন, তার উপর দিয়ে আর কোনো মাতুল বলি নাই। তাই আমি আল্লাহর কাছে বলবো, হে আল্লাহ পাক, উপরে যিনি আছো তুমি আমার কথা নিও। যদি এরপরে চেয়ারম্যান করলে তোমার জনগণের ভালো হয়, তবে তুমি তারে চেয়ারম্যান করে দিও। কি বাবা, দোয়া হয়েছে না? যদি তোমার তাকে দিয়ে ভালো কাজ করার ইচ্ছা হয়, যদি তুমি চাও, তাহলে তুমি আবার তাকে চেয়ারম্যান করে জনসেবার অধিকার। যাক বাবা, দাঁড়ে দাঁড়ে থাকি, ওনারা নিয়ে একটা গান বেঁধে গাইতাম। তো আগামীকাল আসতে বলবেন, আমার খাতা কলম লাগবে না আপনাদের দোয়ায়। উনি দাঁড়াবে, ওনার নামটা জিজ্ঞেস করবো, উনি কি মার্কায় দাঁড়িয়েছেন, আমি নগদ গান লিখে গাইবো। যদি আপনাদের দোয়া হয়, কোনো কাগজ কলম লাগবে না, যদি আপনাদের আশীর্বাদ দেওয়া হয়। আচ্ছা, গাইবো তো, একটু আলোচনা সবাই কি করে নি। বাহ, জয় গুরু। তাই আমার বাবাজি এসে প্রশ্ন করেছে দাম, যে তুমি আমার কথা নিও, এই ঈশ্বর সাকার কি নিরাকার? ঈশ্বর সাকার কি নিরাকার, তুমি আমার কথা নিও। এই প্রশ্নের সুন্দর অ্যান্সার দিও। এরপরে প্রশ্ন করেছে আরেকখানা, ভুলবেন না জ্ঞানী জনা, বলেছে দেবী দুর্গার পূজা হয়, ভালো কথা, কিন্তু বাহন পূজা হয় কেন? ভালো প্রশ্ন করেছে। এরপরে প্রশ্ন করেছে দান, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এরা এক হবে কি করে, কথা নিয়ে এর একটা অ্যান্সার দিও। পরে একখানি প্রশ্ন করেছে, তুমি আমার কথা নিও, তোমার স্ত্রী শারদা, মানে আমার বউ শারদা মণি, সে একটা সন্তান যখন চাইলো দামি, আমি তারে মা বলে কেন করেছি প্রণাম? তাই বলেছে কথা নাও, বউরে কেন মা কও, নিজের বউরি। এরপরে বলেছে গুরুকরণ করে কেন? লাস্টে কিন্তু একটা বেকায়দা প্রশ্ন করছে, যে এত জায়গা থাকতে দক্ষিণেশ্বরে কেন সাধন ভজন করো? এই প্রশ্নটা আগে দিলেই ভালো গুরুতত্ত্ব আলোচনা করা যাবে, কিন্তু ফাঁসে ফেলাই দিছে। মদ খাওয়া লোক আর কি করবে বল, মাতাল ভাব যায় ভাই। যাক বাবা, আমার কথা নেবেন। আমি ঈশ্বর আল্লাহ গড ভগবান সাকার কি নিরাকার? বলেন, ঈশ্বর আল্লাহ গড ভগবান সাকার কি নিরাকার? আমি আল্লাহর কথা বলবো না, আমি ভগবানের কথা বলতে পারি। কি বাবা? আচ্ছা, আপনারা আমার কথা নেবেন। ঈশ্বর নিরাকার সত্তা, তিনি কখনো জগতে আসেন না। মুসলমানের আল্লাহ কখনো জগতে আসেন না। তবে আমি করি বর্ণনা, যারা আসল মুসলমান, যারা আল্লাহর প্রেমে দেওয়ানো হয়ে গেছে, যারা সর্বদা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর সর্ব কাজ যে করে, সে কখনো কখনো আল্লাহর গায়বী আওয়াজ শোনে। তাহলে আল্লাহর গায়বী আওয়াজ যদি তিনি শোনেন,
তাহলে আল্লাহ আছেন? আচ্ছা আওয়াজটা হতে গেলে তো মুখ লাগবে, লাগবে না? আচ্ছা শেষ শাসনের দিনে কে বিচার করবেন আমাদের? আল্লাহ পাক। আচ্ছা বিচারকের বসার জন্য তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বিচার করবেন না, তাহলে বসে বসে বিচার করবেন। তাহলে একটা পিছন লাগবে না আল্লাহ? তাহলে আল্লাহর পিছন আছে, তবে তোমার আমার যে পিছন, আল্লাহ কিন্তু সে পিছন না। আচ্ছা ভুল ভাববেন আমার প্রতি কেউ। আচ্ছা আমি খারাপ কাজ করছি, আল্লাহ কি দেখছেন না? অবশ্যই দেখছেন। তার ইশারা ছাড়া গাছের একটা পাতাও মাটিতে ঝরে পড়ে না। তাহলে আল্লাহর দৃষ্টি চোখ তো আছে শিওর। তাহলে তোমার আমার যে চোখ, আল্লাহর কিন্তু সে চোখ না। আল্লাহর চোখে তোমার চোখ সৃষ্টি হয়েছে, বা আল্লাহর ইচ্ছায় তুমি জগতে আসছো। তাহলে আল্লাহর হাত আছে, আল্লাহর চোখ আছে, কিন্তু তোমার আমার যা আল্লাহ পাকের কিন্তু তাহা না। কোরআনে কি বলছে? আল্লাহর আকার নির্ণয় করা যায় না বিধায় তিনি নিরাকার। আর আমাদের কি বলেছে বাবা গীতায়? ইয়াদা ইয়াদাহি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনম সিদাম্মহম পরিত্রাণায় সাধুনাং বিনাশাস্য দুষ্কৃতাম ধর্মস্য স্থাপনার্থাও সম্ভব আমি যুগে যুগে। ভক্তগণ যখন বিপদে পড়ে আমার কৃষ্ণ মা ধরে, তখন অবতার রূপ ধরে ভক্তের মনোবাসনা করে পূরণ। তার ঈশ্বর আল্লাহ নিরাকার। সেই বেদের প্রতিপাদ্য ভগবান যদি নিরাকার হয়, তাহলে আমরা মাটির ভিতরে ভগবান রাখবো কেন? তাহলে মাটির পূজা দেই কেন? প্রশ্ন আসে না বাবা? আচ্ছা এই আসরে কারো কাছে একটা ম্যাচ হবে, ম্যাচ লাইট, গ্যাস লাইট নয়, ম্যাচ আছে? গ্যাস লাইট আছে কারো কাছে? গ্যাস লাইট তোর কাছে আছে? হ্যাঁ ম্যাচ আছে কারো কাছে? আচ্ছা ম্যাচ, ওটা গ্যাস না, গ্যাস না, ম্যাচ, গ্যাস লাইট যেটা কাঠি থাকে। হ্যাঁ থাকলে আমার কাছে একটা দেন। ম্যাচ, ম্যাচ এটা বর্ষা দিলে আগুন জ্বলে। আমি বড় করে দেখাবো এখন ভগবান। আচ্ছা এটা বেদান্ত দর্শনের আলোচনা। আচ্ছা বাবা আমার কথা নেবেন। এই যে একটা ম্যাচ, আমি বলি আপনাদের কাজ, এই ম্যাচের ভিতর কি আছে? আমি বলি পরিপাটি। শুধু ম্যাচ নয়, ম্যাচের ভিতর আছে কয়েকটা কাঠি। ঠিক ঠিক তো? ঝুল দেন, কবি গান কিন্তু ঝুলের গান। কবি গান ঝুলের গান ছাড়া গান গাওয়া যায় না বাবা। আমি শুনছি আমার এই ভাইরে গত বছর আসছে, বলছে কবি গান গাইলে বকশিস দেয়। তো বকশিস পাই আর না পাই, একটু ঝুল যেন ফিরি পাই। কি করবো? এটুকু আমি আপনাদের চাই। তাহলে কি আছে বাবা? এটা একটা ম্যাচ। ম্যাচের ভিতর দিয়ে যান এই পরিপাটি, ম্যাচ ছাড়া আছে কাঠি। আরো দিয়ে জানাই কবি কাব্যের ভাষা, কাঠি ছাড়া আছে খোসা। আচ্ছা বাবা এই কাঠির এই ম্যাচের ভিতরে কি আগুন নাই? আছে, কিন্তু আমি হাত দিলাম ভাই, আমার আগুন তো পুরলো না, আপনাদের জানাই। তাহলে আগুন আছে সুপ্ত বা ঘুমন্ত অবস্থায়, তাকে আগে আপনাকে জানাতে হবে। আচ্ছা আপনারা আমার কথা নেবেন। ওর মতো বলদ যদি ভাবে, আচ্ছা কাঠির ভিতরে আগুন আছে তো শিওর আছে ভাই, কথা বলবো। ওর মতো বলদ যদি ভাবে তাই কাঠির মধ্যে আগুন আছে, ও যদি সারা জীবন এই দাঁড়ার পরে কাঠি বসে, আগুন জ্বলবো? সাদা দাঁড়ার রোমা উঠে যাবে, আগুন জ্বলবে না। আচ্ছা দিয়ে যাবে পরিপাটি যদি ভাবে যে কাঠির মধ্যে আগুন নাই, খোসা ঘষি, ওই খোসা যদি ওর কপালে ঘষে ভাই ছাল উঠে, আগুন জ্বলবো? জ্বলবে না। জায়গা মতো ঘষা না দিলে যেরকম আগুন জ্বলে না, জায়গা মতো সাবল ভজন না করো আল্লাহ আগে জায়গা মতো যাও, গুরু ধরো, মুরিদ ধরো, মুরিদ ধরো, পীর ধরো, মুরিদ না হলে কখনো পীরের কাছে না গেলে এই তত্ত্ব পাওয়া যাবে না। তাহলে কি দেখলাম? আচ্ছা অনেক সময় বাবা এই যে ম্যাচ, ওমা মায়েরা ভালো যাবে, এই ম্যাচটা যদি বৃষ্টিতে ভিজে যায়, সারা জীবন গুতো গুতি করলে আগুন জ্বলবে? তাহলে মায়েরা কি করে? এই ম্যাচটা ধরে উনুনের পরে দেয়, যখন উনুনের আগুনে গরম হয় বসা দিঘি কাজ হয়। আমার প্রশ্ন বাবা, তাহলে আমার কথা নেবেন, এই যে দেশ লাইটটা আমি হাত দিলাম আগুন জ্বললো না, আলাদা জায়গায় কথা দিলাম আগুন জ্বললো না ভাই, এইবার কাঠি কষে এক করে যখন আমি আঘাত করলাম, নিরাকার আগুন এখানে জ্বলে উঠলো। জ্বলছে তো? আগুন ছিল কোথায়? কাঠির মধ্যে। দেখতে পারিনি কেন? ছিল সূক্ষ্মাকারে। তাই বেদে বলেছে ভাই ম্যাচটা এখানে দেওয়া চাই, যার ম্যাচটার কাছে না গেলে কি সুখ হয়? তা আমি দিলাম পরিচয়। যেরকম আগুন বেদান্ত দর্শনে বলেছে ঈশ্বর আগুনের মতো, উনি আছে ঘুমন্ত অবস্থায়। যদি কোনো ভক্ত হৃদয় দুয়ার করে আসক্ত, নিজের জ্ঞান নামক কাঠিতে ভক্তি নামক খোসার পরে চোখের জলে যদি একবার ভেসে যায়, ভক্ত বিপদে পড়লে আমার ভগবান সেটাকে রক্ষা করে। তখন সে বলে বাবা আমি
যায়, আগুনের কাছে যায়, আর আমার এই দেহটা কাম কামনায় ভিজে গেছে। আমি গুরুর কাছে গিয়া, পীরের কাছে গিয়া গুরুর প্রেম আগুনে দেহটা পোড়াইয়া পোড়াই যদি গুরুর সঙ্গে আমার বিভেদ থাকে না, গুরু আর আমি যদি এক হয়ে যাই, তখন আমার দেহের ভিতরে সেই জন্য সে দেখা। আচ্ছা বাবা, আমার কথা নেবেন। ওমা, আগে ওই যে হাতি আসতো না, হাতি আসে এখনো, হাতি ওই যে সিঁদুর দেওয়া হাতি, টাকা নাই, দোকানে দোকানে গিয়ে। আচ্ছা বাবা, ওই হাতি রাস্তা দিয়ে যাবে। আচ্ছা এত বুঝলি কি হবে, বলদ কি বুঝবে না? হ্যাঁ, আচ্ছা রাগ করবেন না। আমি কবি গান গাইতে গিয়েছিলাম, অপুর হয়ে বলছি চাঁদপুরে। তো চাঁদপুরে আমি কবি গান গাইতে গেছি বাবু, সত্যি বিশ্বাস করেন, চোখ শুয়ে সত্যি কথা করছি। যদি মিথ্যা কথা বলি তাহলে উপরের বাঁশ বাঁধে, তার বাঁধে যেন খালি বাদামটা মাথার করে ছিঁড়ে পড়ে। খালি বাদাম পড়লে তো মরবো না, কি করবে না, বাঁশ পড়লি মরবো, খালি বাদাম কইস যেন মাথার পরে পড়ে। তো আমি কি পরিচয়, আমি যখন চাঁদপুরে গান গাইতে যাই, দেখি তাই এক চাচা, উনি একটা লোক দুটো কাজ করছে। কি? উনি মাটির পাত্র তৈরি করছে হাত দিয়ে, আর পিছনে কি করেন বাবা, ওই আগে তেল ভাঙাতো না গরু দিয়ে, ওই পিছনে গরু ঘুরছে, আর ওই পিছন রেখে পাছা আমার চাচা এদিকে ওই মাটির পাত্র তৈরি করছে। মানে একটা লোক দুটো কাজ করছে। আমি বলছি কাকা, আপনি কথা নেবেন, কৃপা করে আমারে বলবেন আপনি একটা লোক দুটো কাজ করছেন কোন কায়দায়? ওই গরু আপনি তো পিছন দিয়ে আছেন না কি আছেন, গরু তো যদি ঠিক পায়। আমার চাচা কয়, বাবা অন্তরে রেখো না তোমার কোন ধাঁধা, দেখো গরুর চোখ দুটো কালো কাপড়ের বাঁধা, ওর তো চোখ দুটো কালো কাপড়ের বাঁধাই আছে, ও কি বুঝবে না ভাষা দিয়েছে না আগা দিয়েছে, মানে বুঝবে, ও তো দেখা যায়। এজন্য মালিক ওই গরু বুঝবে না। আমি বললাম চাচা আর একটা কথা নেবেন। আচ্ছা ওই গরু যদি না ঘুরে এক জায়গায় দাঁড়াই থাকে, যদি না গরু না ঘোরে, তাহলে আপনি কোন কায়দায় বুঝবেন? আমার চাচা বলছে, শান্ত রেখো তোমার মনটা, তাকাইয়ে দেখো তাই গরুর গলায় বাঁধা আছে ঘন্টা, ঘন্টা যখন বাজবো না আমি বুঝবো গরু ঘোরে না। আমি বলবো হাত, তাহলে গরু হাত, কায়দা আছে। আমি কই চাচা দাঁড়ান, ওই গরু এক জায়গায় দাঁড়াইয়া এইরকম করলে ঘন্টা বাজবো না। ও কাকা এই দুল দেন, বাজবো না? চাচা কয়, বাবা দাঁড়াও, আমি পরে কাজ করব। বাবা তুমি কি গান করো? আমি বললাম আমি কবি গাই। চাচা বললো তুমি কি পাস? আমি বললাম আমি মনে করেন আইএ পাস। চাচা বলছে, বাবা তুমি কবি গান গাও, তুমি আইএ পাস করছো, তুমি বোঝো এক জায়গায় দাঁড়াইয়া এইরকম কইরা বাজাইলে ঘন্টা বাজে, আমার বলদ গরু তা বোঝে না। কাকা এত বুঝে কি আর বলদ গরু যদি না বোঝে? হ্যাঁ মনে আছে, ভাবো একটু রস না দিলে হবে, রস দেবো না, কি করবে না?